হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11 এর অনুক্রম শ্রেণী অর্থাৎ সিকোয়েন্স এন্ড সিরিজ চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 11 এর অনুক্রম শ্রেণী তোমাদের সেমিস্টার 2 এ আছে। ক্লাস 11 অনুক্রম শ্রেণী, এটা 9A 9B 9C তিনটে অনুশীলনী পড়ছে। 9A আমাদের সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। 9B আমরা সলভ করছি, সংক্ষিপ্ত পর্যন্ত হয়ে গেছে, বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত হয়ে গেছে। তো দীর্ঘ প্রবলেম সলভ করছি আমরা। এর আগের ক্লাস পর্যন্ত আমাদের দীর্ঘ 9 পর্যন্ত হয়েছে। আজকের ক্লাসে আমরা দীর্ঘ 10 থেকে প্রবলেম সলভ করবো। দেখো, দীর্ঘ 10 থেকে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর যে সমস্ত আমরা ক্লাস করছি সমস্ত কিছু আমাদের চ্যানেলের প্লে লিস্টে ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করে রাখা আছে। ঠিক আছে, তো শুরু করবো আজকের ক্লাস। আজকের ক্লাস আমরা দীর্ঘ 10-এর থেকে অনুক্রম শ্রেণীর প্রশ্নমালা 9B 10-এর দাগের থেকে। 10-এর দাগের বলছে 4 এবং 34-এর মধ্যে কতকগুলি সমান্তরীয় মধ্যক বসাও যেন গঠিত সমান্তর শ্রেণীটির পদগুলির যোগফল 133 হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে 4 এবং 34-এর মধ্যে আমরা n সংখ্যক সমান্তরীয় মধ্যক বসাবো এবং এদের যোগফলটা বলে দিচ্ছে 133। তাহলে এখানে সমান্তরীয় মধ্যক বসাও, তাহলে কতগুলি সমান্তরীয় মধ্যক বসাও, তাহলে সমান্তরীয় মধ্যক যেগুলো আছে সেগুলো বের করতে হবে। আমরা ধরি 4 ও 34 এর মধ্যে, ধরি 4 ও 34-এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। তাহলে 4 ও 34-এর মধ্যে n সংখ্যক থাকলে মোট পদ কতগুলো হয়ে যাচ্ছে? মাঝে nটা, প্রথম পদ 4 আছে, শেষ পদ 34। তাহলে মোট পদ হয়ে যাচ্ছে n প্লাস 2t। ঠিক আছে, এখানে প্রথম পদ কত? প্রথম পদ সমান 4 আর শেষ পদ সমান হয়ে যাচ্ছে 34। তাহলে এখানে পদগুলির সমষ্টি বলছে, পদগুলির সমষ্টি সমান 133। অতএব এস n প্লাস 2 কত হবে? n প্লাস 2/2। আমরা একটা সূত্র জানি যে n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ যদি জানা থাকে তাহলে সেটাই আমরা কাজে লাগাচ্ছি। এইটা ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, প্রথম পদ 4 প্লাস 34। তাহলে অতএব শর্তানুসারে কি হয়ে যাবে? অতএব শর্তানুসারে এখানে হয়ে যাচ্ছে এইটা, তাহলে 4 প্লাস 34 38 ইন্টু n প্লাস 2/2 ইজ ইকুয়াল টু 133। 2 দিয়ে কেটে দিলে 19 হয়ে যাচ্ছে, বা n প্লাস 2 ইজ ইকুয়াল টু 133/19। 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 9 63, 3 7 আগে 7 হচ্ছে, এটা 7 হয়ে যাচ্ছে। বা n প্লাস 2 ইজ ইকুয়াল টু 7, বা n ইজ ইকুয়াল টু 7 মাইনাস 2, বা n ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, অতএব n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। n নয়, এটা 7টি সমান্তরীয় মধ্যক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলবো? যে এখানে 7টি, অতএব 7টি, এখানে 7টি সমান্তরীয় মধ্যক আছে, তাই তো? এখানে 7টি সমান্তরীয় মধ্যক আছে। ঠিক আছে, এবার দেখো এখানে সমান্তরীয় মধ্যকগুলো আমাদের হিসাব করতে হবে যে কোনটা কত। সমান্তরীয় মধ্যকগুলো হিসাব করতে হবে যে কোনটি কত। ঠিক আছে, তাহলে প্রথম পদ এখানে 4 আছে। এবার যেহেতু মোট পদ এখানে 7, n এর মান 5 এসছে এবং মোট পদ 7টি, তাহলে মোট পদ 7টি, এটা যেটা হয়ে যাচ্ছে এখানে প্রথম পদ 4, তাহলে না 7টি মধ্যক নয়, এখানে হয়ে যাচ্ছে কি বলেছে? আচ্ছা, সমান্তরীয় মধ্যক 5টি, তাহলে মোট 7টি পদ আছে। অতএব মোট 7টি পদ আছে, তাই তো? মোট 7টি পদ আছে। তাহলে এখানে সপ্তম পদ হয়ে যাচ্ছে 34। এবার আমরা একটু মুছছি, দেখো সাধারণ অন্তরটা বের করব। ধরি সাধারণ
অন্তর সমান টি। অতএব T7 সপ্তম পদ 34 প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, প্রথম পদ 4 হবে, 34 নয় 4। অতএব শর্তানুসারে 4 প্লাস 60 is equal to 34 বা 60 is equal to বা d is equal to 5। ঠিক আছে, তাহলে পদগুলি হলো চার, 4 আর 5 9, 9 আর 5 14, 14 আর 5 19, 19 আর 5 24, 24 আর 5 29, 29 আর 5 34, 7 8 7 টোটাল 7টা পদ হয়ে যাচ্ছে। দেখো আচ্ছা, 10 হয়ে গেল। নেক্সট দেখো 11 অঙ্কে যাব। এগারোটা কি বলেছে দেখো, এবিসি তিনটি এবিসি সমান্তর শ্রেণীতে আছে। এ বি সি সমান্তর শ্রেণীতে আছে। অতএব 2b is equal to a plus c, 2b is equal to a plus c। আচ্ছা, এবার বলছে যে দেখাতে বলছে a ইন্টু 1/b প্লাস 1/c, b ইন্টু 1/c প্লাস 1/a আর c ইন্টু 1/a প্লাস 1/b এরা সমান্তর প্রতিভক্ত দেখাতে বলেছে। তাহলে আমরা প্রথম পদ আর শেষ পদ নিয়ে যদি ক্যালকুলেশন করব, 2 ইন্টু মাঝের পদটা দেখাবো। অতএব a ইন্টু 1/b প্লাস 1/c প্লাস c ইন্টু 1/a প্লাস 1/b। ঠিক আছে, এটা সিম্পলিফাই করছি। কি হচ্ছে দেখো, তাহলে এটা থেকে আমরা পাচ্ছি টোটাল লসাগু হয়ে যাবে এবিসি। হ্যাঁ, এবিসি হয়ে যাচ্ছে। তাহলে এখানে বি এটা থেকে হয়ে যাচ্ছে এবিসি হয়ে গেলে এটা এসি, এটা তেমন এ স্কোয়ার সি হয়ে যাচ্ছে, প্লাস সি এ বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বিসি বিসি স্কোয়ার প্লাস বি দিয়ে এসি এসি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, ইজ ইকুয়াল টু এটা এবিসি আছে। তো এবিসি থাকলে এই দুটো থেকে যদি আমরা এসি কমন নিই, এটা হয়ে যাচ্ছে এ প্লাস সি, আর এই দুটো থেকে যদি আমরা বি কমন নিই, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু এ বি সি, এইটা এসি ইন্টু এ প্লাস সির মান হচ্ছে 2b প্লাস এখানে হয়ে যাচ্ছে বি ইন্টু এটা এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ac, তাই তো, ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে এ বি সি, এটা 2abc প্লাস বি ইন্টু যদি সেপারেট করে গুণ করি এ প্লাস সি এর মান 2b, তাই তো, এটা হয়ে যাচ্ছে 2b তার স্কোয়ার, এখানে আমরা একবারে করে নিচ্ছি এ প্লাস সি এর মান 2b তার স্কোয়ার হয়ে যাচ্ছে 4b স্কোয়ার মাইনাস 2ac ইজ ইকুয়াল টু abc বাই 2abc প্লাস 4b কিউব মাইনাস 2abc। এটা ক্যান্সেল হয়ে গেল, 4b কিউব বাই abc ইজ ইকুয়াল টু 4b বাই ac, 4b স্কোয়ার বাই ইজ ইকুয়াল টু এটাকে আমরা 2b ইন্টু 2b লিখছি, হ্যাঁ, বাই এসি। তাহলে একটা 2b রাখছি আর একটা 2bর জায়গায় আমরা এ প্লাস সি লিখছি বাই এসি। ঠিক আছে, এরপর কত হবে, এরপর লাইনটা যদি আমরা এখানে লিখি তাহলে 2b ইন্টু তাহলে এ বাই এসি প্লাস সি বাই এসি, তাহলে হয়ে যাচ্ছে 2b ইন্টু
1/c প্লাস 1/a। দেখো এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু এইটা আসছে, তাহলে আমরা বলতে পারি এইটা 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 সমান্তর প্রকৃতিভুক্ত। তাহলে শেষে অ্যান্সারটা লিখবে যে এইটা এইটা এইটা, মানে এই তিনটে। অতএব অ্যান্সারটা হবে এইরকম। প্রমাণটা করলে করলে তো এবার এখানে শেষে যে অ্যান্সারটা লিখবে, অতএব a 1/b প্লাস 1/c, এটা মাঝের পদ, b 1/c প্লাস 1/a, কমা c 1/a প্লাস 1/b সমান্তর প্রগতিভুক্ত। ঠিক আছে, দেখো 11 হলো। নেক্সট দেখো 12 অঙ্কে যাব। প্রসেসটা দেখে নাও খুব ভালো করে। 12 অঙ্ক বলছে যে তিনটি ধনাত্মক সংখ্যা এ বি সি সমান্তর প্রগতিতে থাকলে 1/√1/√b প্লাস √c, আর আছে 1/√b প্লাস √c, 1/√c প্লাস √a, 1/√a প্লাস √c সমান্তর প্রগতিতে আছে, এটা দেখাতে হবে, তাই তো? আচ্ছা, এখানে যেহেতু সমান্তর প্রগতিতে আছে দেখাতে হবে, কি প্রসেসে যাব? আচ্ছা, প্রথমে বলে দিয়েছে এ বি সি সমান্তর প্রগতিভুক্ত, তাহলে এ বি সি সমান্তর প্রগতিভুক্ত। অতএব 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি। এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস বি ইজ ইকুয়াল টু বি মাইনাস সি হবে এটা থেকে। এবার দেখো এবার যদি আমরা এটাকে লিখতে পারি অনায়াসে যে এটাকে রুট করে স্কোয়ার করে নিতে পারি, মাইনাসের সূত্র ফেলতে পারি, হ্যাঁ, রুট করে স্কোয়ার করে, বা a মাইনাস বি ইজ ইকুয়াল টু বি মাইনাস সি হয়ে গেছে। এটাকে আমরা নিতে পারি, এইখানে চলে আসছে, দেখো এইখানে। অতএব রুট ওভার অফ এ তার স্কোয়ার মাইনাস রুট ওভার অফ বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ সি স্কোয়ার। এখান থেকে চলে আসতে পারি রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ বি ইন্টু রুট ওভার অফ এ মাইনাস রুট ওভার অফ বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বি মাইনাস রুট ওভার অফ সি রুট ওভার অফ বি প্লাস রুট ওভার অফ সি। এটা লিখতে পারি আমরা বি স্কোয়ার, এটা ফর্মুলা। আচ্ছা, এবার আমরা একটা ক্যালকুলেশন করব, যেটা এটা মনে করো রুট ওভার অফ এ মাইনাস রুট ওভার অফ বি আছে, তো এখানে আমরা লিখছি রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ সি লিখছি। এইখানে দেখো এই যে রুট ওভার অফ এ মাইনাস রুট ওভার অফ বি, রুট ওভার অফ সি প্লাস সি মাইনাস সি আমরা এক্সট্রা নেবো। এখানে নিচ্ছি রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ সি মাইনাস রুট ওভার অফ বি মাইনাস রুট ওভার অফ সি, এই পদটা আমরা এক্সট্রা নিলাম, মানে প্লাস সি মাইনাস সি একটা এক্সট্রা নিলাম। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ডান পক্ষে আমরা সিমিলার ক্যালকুলেশন করবো, রুট ওভার অফ বি প্লাস রুট ওভার অফ সি রাখবো, এবং ডান পক্ষে বি সি আছে, এটাকে এক্সট্রা হিসেবে নেবো। ঠিক আছে, এটাকে আমরা এক্সট্রা হিসেবে নেবো। এইটা প্লাস হবে, তবে প্লাস সি মাইনাস সি কাটবে। ঠিক আছে, প্লাস সি মাইনাস সি ক্যান্সেল হবে। আচ্ছা, রুট ওভার অফ বি প্লাস সিটা নিচ্ছি, রুট ওভার অফ বি প্লাস রুট ওভার অফ সি। এইখানটা কি করবো, এই যে রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ বি মাইনাস এইখানে হয়ে যাবে রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ বি আর রুট ওভার অফ এ মাইনাস রুট ওভার অফ সি। তাহলে দেখো ম্যাচ করে যাচ্ছে, রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ বি, তাহলে মাইনাস রুট ওভার অফ এ, আর এইটা মাইনাস সি আছে, এটা প্লাস হবে, তাই তো? আচ্ছা, এবার যদি আমরা প্রত্যেকটার সঙ্গে পার্ট পার্ট করে গুণ করি, এটা হয়েই গেছে, শুধুমাত্র এইটাই ক্যালকুলেশন ছিল। অতএব সেপারেটলি গুণ করে নিচ্ছি, রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ সি, এটা তো আগেই ছিল, রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ সি, তাই তো? না, এ প্লাস সি না, এটা বি ছিল, রুট ওভার অফ বি, এই যে বি ছিল, এ প্লাস বি রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ সি মাইনাস রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ বি root over of b plus root over of c is equal to root over of b plus root over of c
root over of a plus root over of b minus root over of b plus root over of c root over of a plus root over of c। এবার যদি আমরা বোথ সাইড কি করব, রুট ওভার অফ বোথ সাইডে রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ বি, মানে এইটা দিয়ে ভাগ করছি, রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ বি রুট ওভার অফ বি প্লাস রুট ওভার অফ সি রুট ওভার অফ সি প্লাস রুট ওভার অফ এ। এটা পুরোটা দিয়ে যদি ভাগ করে দিই বোথ সাইডে, তাহলে এটা কি হয়ে যাবে, এখানে থেকে যাবে, এখানে হয়ে যাবে এ বি, বি সিটা নেই, 1 বাই রুট ওভার অফ বি প্লাস রুট ওভার অফ সি হয়ে যাবে। এখানে এ বি বি সি আছে, 1 বাই রুট ওভার অফ সি প্লাস রুট ওভার অফ এ হয়ে যাবে। এখানে 1 বাই রুট ওভার অফ সি প্লাস রুট ওভার অফ এ হয়ে যাবে, 1 বাই রুট ওভার অফ এ প্লাস রুট ওভার অফ বি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হয়ে যাচ্ছে, তাহলে এইটা এদিকে এলে প্লাস হয়ে যাচ্ছে, তাই তো, এটা এদিকে এলে প্লাস হয়ে যাচ্ছে, সি প্লাসে এখানে বলেছে, আচ্ছা সি এটা মাঝের পদ আছে, তাই তো, সি এটা মাঝের পদ আছে, তাহলে এইটাকে যদি এদিকে নিয়ে যাই আর এটাকে এদিকে আনলে প্রথম পদ কি আছে, যেটা প্রমাণ করতে বলেছে বিসিটা প্রথম পদে আছে, এইটা 1 বাই রুট ওভার অফ বি প্লাস রুট ওভার অফ সি, এইটা এদিকে আনলে প্লাস 1 বাই রুট ওভার অফ বি প্লাস রুট ওভার অফ এ বা এ প্লাস বি লিখতে পারো, ইজিক্যাল টু এইটা এদিকে এলে 1 বাই রুট ওভার অফ সি প্লাস রুট ওভার অফ এ প্লাস 1 বাই রুট ওভার অফ সি প্লাস রুট ওভার অফ এ। অতএব এখানে যেটা হয়ে যাচ্ছে 2 বাই root over of c plus root over of a is equal to 1 by root over of b plus root over of c plus 1 by root over of a plus root over of b, এইটা চলে আসছে। ঠিক আছে, দেখো এটা 12 দাগেরটা। অতএব আমরা এখান থেকে অনায়াসে বলতে পারি যে 1 by root over of a plus b root over of c plus a root over of b plus c, অতএব 1 by root over of a plus root over of b, 1 by root over of c plus root over of a, 1 by root over of a b 1 over b plus root over of c সমান্তর প্রগতিভুক্ত। ঠিক আছে, দেখো প্রসেসটা, এটাকে বিসিটা আগে রাখলেও হবে, এইভাবে বইয়ে দেখাতে বলেছে যে একটা আমি বিসিটা আগে করে দিচ্ছি, এ প্লাস বি, বি প্লাস এ, সি প্লাস এ, প্লাস বি। এটা বলেছে প্রথমে বি প্লাস সি, তাই তো, নেক্সট দেখো 12 দাগের হয়ে গেল, 13 দাগের অঙ্কে যাবো। তেরো দাগের একেরটা কি বলেছে, a1 a2 a3 ডট ডট n রাশিগুলি সমান্তর প্রগতিতে থাকলে দেখাও যে a1 বাই a1 a2 1 বাই a2 a3 1 বাই a3 a4 প্লাস ডট ডট 1 বাই n মাইনাস 1 an ইজ ইকুয়াল টু n মাইনাস 1 বাই a1 n, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা নেক্সট দেখো তাহলে, এবিসি সমান্তর প্রগতিভুক্ত বলে দিয়েছে, তাই তো, না এবিসি না, এখানে দেওয়া আছে a1 a2 a3 ডট ডট an রাশিগুলি সমান্তর প্রগতিতে আছে। a1 a2 a3 ডট 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 an রাশিগুলি সমান্তর প্রগতিতে আছে। আমরা যদি সাধারণ অন্তর ডি ধরে নিই তাহলে সমান্তর প্রগতিতে আছে, এদের মধ্যে একটা সাধারণ অন্তর থাকবে, আমরা ধরি a2 মাইনাস a1 সমান a3 মাইনাস a2 সমান a4 মাইনাস a3 সমান ডট 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 সমান an মাইনাস an মাইনাস 1 ইজ ইকুয়াল টু ডি, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ডিটা সাধারণ অন্তর,
এটা ডি মনে করো সাধারণ অন্তর। এবার দেখো বাম পক্ষ বলে শুরু করবো প্রমাণটা। বাম পক্ষ ইজ ইকুয়াল টু কি আছে 1/a1 a2 a3 1/a1 a2 plus 1/a2 a3 plus 1/a3 a4 plus dot 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 plus 1/an minus 1 এইটা। ঠিক আছে, এটাকে আমরা যদি 1/d নিই ইজ ইকুয়াল টু 1/d মনে করো, তাহলে প্রত্যেকটা পদ এইটা d বাই এইটা হয়ে যাবে a1 a2 প্লাস d বাই a2 a3 প্লাস d বাই a3 a4 প্লাস ডট 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 প্লাস d বাই an মাইনাস 1 এইটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 1/d আমরা লিখছি a2 মাইনাস a1 an প্লাস a3 a2 a2 a3 এই a3 মাইনাস a2 হবে প্লাস a4 মাইনাস a3 a3 a4 প্লাস an মাইনাস 1 an মাইনাস 1 এইটা আসছে। এবার পার্ট পার্ট করে যদি ডিভাইড করি 1/d এইটা বাই এইটা কি হবে, এটা a1 a2 হবে, a2 a2 কেটে গিয়ে 1/a1 মাইনাস 1/a2 প্লাস a3 1/a2 মাইনাস 1/a3 প্লাস 1/a3 মাইনাস 1/a4 প্লাস ডট 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 প্লাস 1/an মাইনাস 1 মাইনাস 1/an এইটা আছে। দেখো এই পদ আর এই পদ বাদে সমস্ত কিছুই কেটে যাচ্ছে, এইটা প্লাস মাইনাসে গেল, মাইনাসে প্লাসে গেল, এটাও কেটে যাবে পরবর্তী পদ, এটা এর আগের পদের সঙ্গে কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে দেখো ইজ ইকুয়াল টু 1/d এখানে হয়ে যাচ্ছে 1/a1 মাইনাস 1/an। ঠিক আছে, এবার আমরা এখানটা একটু মুছবো, দেখো এই জায়গাটা একটু মুছছি। তাহলে এখানে লসাগু হয়ে যাচ্ছে 1/d a1 an মাইনাস a1 1/d এটা শুধু d নয় 1/d এইখানে a1 an ঠিক আছে, an মানে কি a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d মাইনাস a1 এইটা কেটে গেল ইজ ইকুয়াল টু 1/d ইন্টু এটা হয়ে যাচ্ছে d ইন্টু কি দেখাতে বলেছে এটা d আছে, আচ্ছা এখানে এইটা লিখে দাও n মাইনাস 1 লিখে দাও d এইটা a1 d কেটে গেল ইজ ইকুয়াল টু n মাইনাস 1 a1 an হয়ে যাচ্ছে, সহজভাবে প্রমাণ হয়ে যাচ্ছে। দেখো এখানে কি দেখাতে বলেছে ডান পক্ষে n মাইনাস 1 ডান পক্ষে এটাই আছে, অতএব ডান পক্ষ is equal to n minus 1 a1 n, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। নেক্সট দেখো 2-এরটা, 13 দাগের 1 হয়ে গেল, 2-এর অঙ্কে যাবো। দেখো 2-এর অঙ্ক কি বলছে এখানে, দুইয়ের অঙ্ক বলে দিয়েছে a1 a2 a3 ডট ডট a2 কে সমান্তর প্রগতিভুক্ত হলে দেখাও। এটা a2 কে, a2 কে সমান্তর প্রগতিভুক্ত। আচ্ছা আমরা ধরে নেব, যেহেতু সমান্তর প্রগতিভুক্ত বলে দিয়েছে, ধরছি আমরা, ধরি সাধারণ অন্তর d, ধরি সাধারণ অন্তর সমান d। ঠিক আছে, ধরি সাধারণ অন্তর d। এবার কি বলেছে,
আচ্ছা, বাম পক্ষ আমরা কয়েকটা পার্ট করে নিচ্ছি। দেখো a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার এগুলো আছে, তাই তো? অতএব a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার কি হচ্ছে a1 প্লাস a2 ইন্টু a1 মাইনাস a2, এটা হবে তো a1 প্লাস a2 ইন্টু a1 মাইনাস a2। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারবো? এই যে আমরা কি জানি, যেহেতু সমান্তর প্রবৃত্তিতে আছে, আগেরটা যেমন লিখেছিলাম a2 মাইনাস a1 ইজ ইকুয়াল টু a3 মাইনাস a2 ইজ ইকুয়াল টু a4 মাইনাস a3 ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু a2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু d। এটা তো হবে। তাহলে এখানে যদি আমরা একটা মান বসাই, তাহলে a1 মাইনাস a2 আছে, a2 মাইনাস a1 d, মাইনাস কমন নিলে a2 মাইনাস a1 হয়ে যাবে, তাহলে মাইনাস d ইন্টু a1 প্লাস a2 হবে। প্রত্যেকটা পদকে আমরা এইভাবে লিখতে পারবো, প্রত্যেকটা পদের এইভাবে মান বেরোবে, ঠিক আছে? একইভাবে তাহলে a3 এখানে লিখবে, যে পরেরটা আছে বইয়ে যে দেখানো আছে a3 স্কোয়ার মাইনাস a4 স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস d ইন্টু a3 প্লাস a4। এরকম প্রত্যেকটা যে জোড়া জোড়া পদ থাকছে মাইনাস দিয়ে, প্রত্যেকটা পদেরই এরকম মান হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে একদম লাস্ট পদটা কি হবে, a2k স্কোয়ার 2k মাইনাস 1, অতএব a2k মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস a2k তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস d ইন্টু a2k মাইনাস 1 প্লাস a2k, ঠিক আছে? এইটা হবে। তাহলে আমরা এবার যে কটা মান আছে, দেখো এইটা এইভাবে ডট ডট করে যে সমস্ত মান আসছে প্রত্যেকটা মান যোগ করে পাচ্ছি। অতএব প্রত্যেকটা মান যোগ করে পাচ্ছি, প্রত্যেক মান যোগ, এইখানটা ডট 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 দিচ্ছে, যোগ করে পাবো কি পাবো, বাম পক্ষটা তো চলে আসছে, বাম পক্ষ হয়ে যাচ্ছে a1 স্কোয়ার, বা প্রত্যেক মান যোগ করে পাবো না করে যে অনুরূপে সমস্ত মানগুলো বাম পক্ষ দিয়ে শুরু করছি আমরা। বাম পক্ষ ইজ ইকুয়াল টু a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার মাইনাস a4 স্কোয়ার, তারপর কি আছে প্লাস ডট 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 a2k স্কোয়ার প্লাস ডট 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 প্লাস a2k মাইনাস 1 স্কোয়ার মাইনাস a2k তার স্কোয়ার। তাহলে এর মানটা জানি আমরা মাইনাস d ইন্টু a1 প্লাস a2, আবার মাইনাস d ইন্টু a3 প্লাস a4 প্লাস ডট 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 প্লাস, এটা প্লাস হবে না, মাইনাস হবে। আচ্ছা, আমরা মাইনাসটা নিচ্ছি ব্র্যাকেটের মধ্যে, মাইনাস d ইন্টু a2k মাইনাস 1 প্লাস a2k, ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে এই যে প্রত্যেকটার মান যদি বসাই, এটার মান কত পেয়ে যাব, এটার মান a1 এর মান কত, সমস্ত মান আমরা a1 দিয়ে পেয়ে যাবো। এই যে a2 ইজ ইকুয়াল টু, এই যে a1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, a1 প্রথম পদ, a2 ইজ ইকুয়াল টু a1 প্লাস d, এটা পাবো। a3 এর মান পাবো, a3 ইজ ইকুয়াল টু a1 প্লাস 2d, a4 এর মান পাবো, a4 এর মান পাবো a1 প্লাস a3 এর মান পাবো a1 প্লাস 2d, মানে 3 মাইনাস 1, এটারও মান পাবো a1 প্লাস 3d, a4 এর মান। এইভাবে প্রত্যেকটার মান পেতে থাকবো। প্রত্যেকটার মান পেতে পেতে আমাদের মানটা আলটিমেট এসে দাঁড়াবে মাইনাস d, তো কমন নেবো প্রত্যেকটা থেকে, তাহলে প্রত্যেকটা মান যেহেতু সরে যাবে, 2k টা পদ আছে, ঠিক আছে, মাইনাস d পেয়ে যাবো এখানে। আর যেহেতু 2k টা পদ আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এই যে 2k বাই 2 পেয়ে যাব, আর a1 প্লাস a2k, এটা পাবো আমরা, ঠিক আছে? 2k বাই 2 আর a1 প্লাস a2k, ঠিক আছে? এবার আমরা যদি ওপরে শুধুমাত্র এই কে কেটে দেবো, কে কেটে দিয়ে, মানে বাইরে কে চলে আসছে, আর আমরা ওপর নিচে a1 মাইনাস a2k দিয়ে গুণ করছি, মাইনাস, এইখানটা ভালো করে বুঝবে যে এই জায়গা থেকে এই জায়গাটা কি করে এলো। এইটার মান আছে, এটার মান পেলে যে a2 ইজ ইকুয়াল টু a1 প্লাস d। আচ্ছা, এইখানের মান পেলে যে এইটার মানটা, প্রত্যেকটার মানটা এই a1 দিয়ে বের হচ্ছে, প্রত্যেকটার মানটা a1 দিয়ে বের হচ্ছে। আচ্ছা, 2k বাই 2 সংখ্যক a1 পাওয়া যাচ্ছে, আর 2k পড়ে আছে, ঠিক আছে, 2k থাকছে, সেখান থেকে মানগুলো নির্ণয় হচ্ছে। এবার দেখো এখানে আছে যেটা, এবার প্রসেসে যাচ্ছি, a1 ওপর নিচে গুণ করছে, এটা a1 প্লাস a2k ইন্টু a1 মাইনাস a2k বাই a1 মাইনাস
a2 দিয়ে যদি গুণ করা হয়, ওর ওপরটা একটু মুছছি দেখো, কি চলে আসবে হরের মানটা, এটা তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু মাইনাস d কে, এইটা a1 স্কোয়ার মাইনাস a2 কে দা স্কোয়ার বাই a1 মাইনাস a2 কে, তাই তো? আচ্ছা, এটা a1 আছে মাইনাস এখানে হয়ে যাচ্ছে a1 প্লাস 2k মাইনাস 1 ইন্টু d, এটা পাচ্ছি। তাহলে a1 কেটে যাচ্ছে ইজ ইকুয়াল টু মাইনাস d কে, এটা a1 স্কোয়ার মাইনাস a2 কে তার স্কোয়ার, এটা a1 মাইনাস a1 মাইনাস 2k মাইনাস 1 ইন্টু d, এটা প্রথমত কেটে গেল মাইনাস d কে, এটা a1 স্কোয়ার মাইনাস a2 কে স্কোয়ার মাইনাস 2k মাইনাস 1 ইন্টু d, d কেটে দেওয়া হলে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে k বাই 2k মাইনাস 1, এটা a1 স্কোয়ার মাইনাস a2 কে স্কোয়ার, এইটা আছে দেখো। ডান পক্ষ কি আছে? ডান পক্ষ সেম পদ আছে। এরপরে লিখবে ডান পক্ষ ইজ ইকুয়াল টু k বাই 2k মাইনাস 1 a1 স্কোয়ার মাইনাস a2 কে স্কোয়ার, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো 13 দাগে 2 এর অঙ্ক কমপ্লিট হলো, 13 দাগে 2 এর অঙ্ক সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। 13 দাগ পর্যন্ত হলো, ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 14 দাগ থেকে শুরু করবো। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে, ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমরা করে দেবো। প্রত্যেকটা সলিউশন আমরা চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে, ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু রাখা আছে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে 14 থেকে শুরু করবো, 9B14, এবং খুব দ্রুত 9B কমপ্লিট করে নেবো। ওকে, আগের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। ফিরবো পরবর্তী ক্লাসে এবং প্রবলেম নম্বর 14 থেকে সলভ করা শুরু করবো। ওকে।